মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও দিদি, তোর কপালটা কি ভালো রে, এই লাহিড়ি বাড়ির ছিলে তোর বর। আচ্ছা মা, তোমরা কি এত গুজুর গুজুর ফুসু ফুসু করছো বলো তো? আমার তো কখন থেকে খিদে পেয়েছে, খেতে দিচ্ছ না কেন? তুই আমার সাথে এদিকে আয়, দেখে আয়, চল এক্ষুনি খেতে বসে যা। সত্যি দাও তাড়াতাড়ি দাও। খেলতে খুব বেলা হয়ে গেছে রে, দাঁড়া একটুখানি বসে। সুমনা, যাও ওদেরকে কেটে দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি দাঁড়া। ওরে বাবারে, আজ আমি সকলকে একটা কথা বলে দিচ্ছি, আজ আমি কোনো নিয়ম মানছি না, মানবো না। হ্যাঁ, ওই রোজকার মতো ওই চড়ুই ভাতিতে এসে মেয়েরা বেরো দেবে, ছেলেরা গপাগপ খাবে, তা কিন্তু হবে না। আজ আমরা সকলে একসাথে বসে খাবো। আনন্দিত, ও যাই মা, বলো। এই চল, একটু সকলকে খাবারটা দিতে হবে, একটু হাতে সাহায্য করবি। আয় তো মা, আয় এদিকে আয়। আনন্দি, এই নে তোর থালা, জাগি খেতে বস। উমা, আর তোমার থালা তুমি খাবে না? আমার এখন তেমন খিদে পাইনি, আমি পরে খেয়ে নেবো। দেখি একটা তালা দে দেখি। আর মা যাই বলুক, একজন কাউকে তো তাকতে হবে, কারো কিছু লাগলে তখন কে বেড়ে দেবে বল? দেখ ওর মধ্যে দেখ। হ্যাঁ এটাও দে। এটা তুমি বাবার জন্য বাড়ছো মা? শোন না আনন্দি, বলছি যে এই খাবারটা একটু তোর বাবাকে গিয়ে দিয়ে আয়, কেমন? আর আমি না নন্দিনীর জন্য তালা করে বেড়ে দিচ্ছি। হ্যাঁ, পারবো না গো, পারবো না। আমি নিজে তো যাবোই না, তোমাকে আমি করতে দেবো না। না মানে দিস ইজ নট ডান মা। তুমি এটা কি করছো বলো তো? কেন করছো? তুমি দেখলে না ওনারা আমাদের চোখের সামনে দিয়ে কিভাবে চলে গেল, তুমি সেটা মেনে নিলে, সহ্য করে নিলে। এখন তাদের জন্য তুমি খাবার গুছিয়ে দিচ্ছ, ওই ঘর পর্যন্ত কি আমি দিয়ে আসবো? শোন না, মানুষটা তো এত বেলা পর্যন্ত না কে টাকার অভ্যেস নেই, নিয়া তো নন্দিনী জোর করে নিয়ে গেছে তাই, নাহলে দেখতে নিজেই এতক্ষণ এসে খাবার জন্য তাড়া দিত। উনি তো একদম খিদে সহ্য করতে পারেন না আনন্দি। খিদে সহ্য করতে পারে না? না, ভালো বলেছো। ও তো তুমি দেখবে যখন পেটে টান ধরবে না, নিজেই এখানে চলে আসবে। হ্যাঁ, মানে মানুষটাকে জেনে শুনে অমুক্ত করে রাখবো নাকি? না শোন, তুই একটু ওদেরকে খাবারটা দিয়ে আয় মা। আর শোন, ওখানে গিয়ে ওদেরকে কোনো উল্টো পাল্টা কথা বলিস না যেন, মনে থাকবে? তুমি কি করে পারো বলো তো? কি করে পারো? এত সহ্য শক্তি তোমার? আচ্ছা মা, এই ভালোবাসা, কর্তব্য, এগুলো না কখনো একতরফা হয় না, তুমি জানো না? তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না আনন্দি। তাই তো, জানো তো, ওই জীবনে চলার পথে না একে অপরকে না এগিয়ে দিতে হয়। হ্যাঁ, মানে তোমার পাশের মানুষটার ওটা কাজ যে সে তোমাকে তোমার চলার পথে এগিয়ে দেবে, কিন্তু এক্ষেত্রে তো সেটা হচ্ছে না। এক্ষেত্রে তো শুধু বাবা একা এগিয়ে চলেছে, আর তুমি কিন্তু বাবাকে বাবার পথে এগিয়ে চলার জন্য যেভাবে সাহায্য করা সব করেছো, মুখ বন্ধ করে করছো। কেন গো মা? আর কতদিন তুমি বলো তো এভাবে মুখ বন্ধ করে ওনার মন জুগিয়ে চলবে? নন্দিনী, ব্যথাটা একটু কমেছে? শোনো না, বলছিলাম যে খুব খিদে পেয়েছে, চলো না গিয়ে খেয়ে আসি। মানে আমার এত পেন হচ্ছে, তোমার কাছে খাওয়াটা বড় হলো। মানে প্লিজ তুমি আমার কাছে থাকো, আই নিড ইউ। না মানে কি, ওকে ফাইন। আমি না ভাবতে পারছি না যে এই ইনসিডেন্টটা হলো কি করে। কি ব্যাপার, কেউ খাবার পাঠিয়ে দিচ্ছে না তো, ব্যাপারটা কি? দেখো মা, আমি বলছি শোনো, বসে পড়ো, খেতে বসে যাও। আরে একদিন আমার কথা শুনে দেখো, ঠকবে না। মাঝে মাঝে না এরকম ভালো কাজ করার জন্য বাঁকা পথগুলো না অবলম্বন করতে হয়।
আপনি একটা বাঁকা পথ ধরেই দেখো। কি শেখাচ্ছেন মাকে? বাঁকা পথ কি শেখাচ্ছেন আপনি? আপনি আমার আর মায়ের কথা আড়ি পাচ্ছিলেন? না তা না, আসলে আপনারা এখনো কেন খেতে বসেননি? মানে মা তো সকাল থেকে অনেক কাজ করেছে, আপনিও কেন খেতে বসেননি আমি সেটা জানতে এলাম। মা তুমি প্লিজ খেতে বসো। হ্যাঁ সেই চলো তো। আপনিও বসুন। হ্যাঁ চলো চলো তুই না আদি আদি চলো আদি আমার কথাটা শোন তোরা বসে যা, তোদেরকে একটু দিয়ে তারপরে আমি বসে যাবো কেমন? আরে বৌদি তোমরা বসো, আমাদের হাত আছে, আমরা ঠিক নিজেরা বেড়ে নেবো। একদম আমরা যে খাবার দেবো। আচ্ছা চল, বসো। তোমার সার্জেন্ট ছেলে কেমন খাবার বাড়তে পারে সেটা দেখো এই হাত দিয়ে। কি কাকু তাই না? একদম ঠিক কথা। বসো বৌদি, বসো বসো। না, কি দরকার? আপনাকে ডাল দেবো তো? তাকিয়ে আছেন কি? খান। নাও আনন্দি নাও, শেষ খাওয়াটা খেয়ে নাও। কপাল ভালো তাই মরার আগে খাবারটা আদির হাত থেকে খেলে। ও দিদি, তোর কপালটা কি ভালো রে। এই লাহিড়ি বাড়ির ছেলে তোর বর, এই প্রথমবার তার বইয়ের পাতে খাবার বেড়ে দিচ্ছে। খা দিদি খা, ওরে এই ভাতের স্বাদই আলাদা। খা খা খা। আমার খুব খিদে পেয়েছে। আরে এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা আমার অভ্যাস নেই, সবকিছু ঘড়ি দেখে চলে। খুব খিদে লেগেছে, খেতে দাও তাদের, খেতে দাও। এই তো এক্ষুনি দিচ্ছি। দিয়া ও দিয়া এদিকে আয় মা, আমার তালাটা ও পাশে রেখে দে। আর ওর জন্য যে তালাটা আমি বেড়ে রেখেছি ওটা এক্ষুনি নিয়ে আয়। যা তুমি এইদিকে এসো, বসে যাও। হ্যাঁ এইখানে বসো তুমি, এসো এসো বসো। দে এটা আমার দে, আর ডালটা এনে দে আমাকে এক্ষুনি। হ্যাঁ অনেক অনেক। আরে ম্যাডাম আপনি, কি ব্যাপার? হ্যাঁ আপনার মাথা ঠিক আছে এখন? এক কাজ করুন, খেতে বসে যান, নাহলে কিন্তু আপনার পেটও এবার জবাব দিয়ে দেবে। শোনো না, বলছিলাম ওই তোমার পছন্দের গোটা পোস্ত চড়ানো বেগুনি বানিয়েছি নিজে হাতে, তুমি খাবে তো? হ্যাঁ দেবে, কিন্তু টাইম অনেক হচ্ছে, আর দেরি করো না, খেতে বসে যা। হ্যাঁ এই তো, তুমি কে না, তারপরে আমি খেতে বসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।